ফেটে গেছে ওয়াসার পানি সরবরাহের মূল পাইপলাইন। এতে প্রায় অর্ধেক শহরে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে, যেটি মেরামতে সময় লাগবে 2 থেকে 3 দিন। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন পাইপলাইন মেরামত করতে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, আর এই সময়ে নগরবাসীকে কিভাবে পানি সরবরাহ করবে ওয়াসা? উজ্জ্বল, মূলত গত পরশুদিন রাতে পাইপলাইনটি ফেটে যায় এবং তারপর থেকেই মূলত পাইপলাইনে পানির যে সরবরাহ সেটি অনেকটা বন্ধ হয়ে পড়ে এবং মূলত গতকাল গত পরশুদিন যে রাতে পানির পাইপলাইন ফেটে যায় তারপর থেকেই কাজ করা শুরু করে চট্টগ্রাম ওয়াসা। কিন্তু যেই জায়গায় পাইপলাইনটি আসলে ফেটেছে সেই জায়গায় জমে থাকা পানি বের হওয়ার কারণে আজকে পর্যন্ত তারা খুব একটা কাজ শুরু করতে পারেনি। মূল কাজ আজকে সকালে সেই ফুটো দিয়ে পানি যাওয়া বন্ধ হয়, এরপরেই মূলত তারা মূল কাজে হাত দেন। আমরা এখন যেখানে আছি সেটি নগরীর অক্সিজেন কোয়াশ এলাকার খাল। এখানে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় মূল যে পাইপলাইন 48 ইঞ্চি ব্যাসের যে পাইপলাইন, যেটি রাঙ্গুনিয়া পানি শোধনাগার প্রকল্পের পানি শহরে সরবরাহ করতে অর্ধেক এলাকা জুড়ে, সেখানে বড়সড় একটি ফুটো আমরা লাইনে দেখতে পাচ্ছি এবং ওয়াসার কর্মকর্তারা বলছেন এটি 10 থেকে বাই 8 ইঞ্চির একটি ফুটো এখানে হয়েছে এবং এটি মেরামতের জন্য যে সরঞ্জাম বা যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো এখন তারা মূলত জোগাড় করার চেষ্টা করছেন। তারা যেটি বলছেন যে অন্তত আজকে দিন সময় লাগবে যদি তারা সরঞ্জাম পেয়ে যান, নতুবা আগামীকাল পর্যন্ত তাদের সময় লাগতে পারে এবং তারা দিনরাত আসলে কাজ করছেন। এখানে মাটি সরানো, তারপর এখানে পাইপলাইনের উপর আমরা দেখতে পাচ্ছি বেশ শক্ত পাথরের স্তর রয়েছে, সিমেন্ট ঢালাই করা, সেই স্তরটিও সরানোর কাজ তাদেরকে করতে হবে। এরপরেই মূলত পাইপলাইনের যে কাজ সেটি শুরু করবেন। এই পাইপলাইন দিয়ে প্রতিদিন ওয়াসার কর্মকর্তারা বলছে প্রায় 14 কোটি লিটার পানি সরবরাহ করা হয়। ওয়াসার যে পানি সরবরাহ করে নগরীতে সিস্টেম লস 15% বাদ দিলে প্রায় 35 কোটি লিটার পানি সরবরাহ হয়। এই পাইপলাইন দিয়ে মূলত হালিশহর, দেওয়ানহাট, আগ্রাবাদ, বড়পোল, নয়াবাজার এবং চকবাজার, অক্সিজেন, মুরাদপুর এই এলাকাগুলোতে পানি সরবরাহ করা হয়। প্রায় অর্ধেক নগরীতে পানি যায় এই পাইপলাইন দিয়ে। মূলত ওয়াসার কর্মকর্তারা এখানে আমরা দেখছি যে বিভিন্ন দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে প্রতিনিয়ত আসলে ফোন আসছে, প্রতি মিনিটে 2টি-3টি করে তাদের কাছে ফোন আসছে যে পানি পাওয়া যাচ্ছে না। মূলত এই মুহূর্তে নগরবাসীকে বিকল্প উপায়ে, এই পুরো এলাকায় আর নগরবাসীকে বিকল্প উপায়ে পানি সংগ্রহ করতে হবে। মূলত যদি আমরা গৃহ গণনা কর্মসূচির কথাও যদি ধরি, তারা 2022 সালের যে হিসাব, সেখানে নগরীর জনসংখ্যা দেখানো হয়েছে প্রায় 32 লাখের মতো। সেই হিসাবে প্রায় 16 লাখ মানুষ পানির এক ধরনের সংকটের মধ্যে পড়বেন। তো ওয়াসার কর্মকর্তারা বলছে যে এই লাইনটি ঠিক করার পরও তাদের অন্তত 4 থেকে 5 দিন সময় লাগবে পানি সরবরাহ স্বাভাবিক করতে। এই সময় পর্যন্ত তারা মূলত নগরবাসীকে বিকল্প উপায় খোঁজা এবং ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়েছেন। উজ্জ্বল। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের কাজ করার সময় ফেটে গেছে ওয়াসার পানি সরবরাহের মূল পাইপলাইন। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।